কোরআন শরীফ পড়বেন, নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, রিয়াজুল জান্নাতে করবেন, আল্লাহর জিকির করবেন, আপনি রিয়াজুল জান্নাতে করবেন। ক্লান্ত হয়ে যাবেন নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির করে, মসজিদের ভিতরে যদি ঘুমিয়ে যান না, আপনি রিয়াজুল জান্নাতে ঘুমাবেন। জোরে সরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো মসজিদ হলো রিয়াজুল জান্নাত। আল্লাহ রাসূল বললেন, যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। অতএব এই প্যান্ডেলটা কাল পঞ্চরস গানেও চলে যেতে পারে, এটা সিনেমাতেও চলে যেতে পারে, সার্কাসেও চলে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। আপনারা যদি বলেন জান্নাতের বাগানের লাভ কি, জান্নাতের বাগানে বসলে, রিয়াজুল জান্নাতে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াগনুন ফেরেশতা, আল্লাহর মুকাররাবিন ফেরেশতারা যারা এই রিয়াজুল জান্নাতে বসে থাকবে, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের প্রার্থনা করবে, আল্লাহর রহমতের প্রার্থনা করবে, বলবে আল্লাহ তোমার পাপী তাপী গুনাহগার বান্দারা রিয়াজুল জান্নাতের ভিতরে চলে এসেছে, আল্লাহ ওদের জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনে, তাদের দুয়ায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন একবার আলহামদুলিল্লাহ। এ হলো রিয়াজুল জান্নাতের উপকার, রিয়াজুল জান্নাতের লাভ। আজকের যতগুলো বক্তা আছে, সমস্ত বক্তাদের একটা বিষয়বস্তু দেওয়া আছে। আমার যে বিষয়বস্তুটা দিয়েছে সেটা হলো, একটা আছে হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ মানে আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ মানে বান্দার হক, যেটাকে বলা হয়, হয়তো বাংলাতে অত সুন্দর করে ওরা লিখতে পারেনি। এটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তো হুকুকুল্লাহ আল্লাহর হক, আল হাক্কুল্লাহ আল হাক্কুল্লাহ আলাল ইবাদা ওয়া হাক্কুল ইবাদু আলাল্লাহ। একটা হলো আল্লাহর হক বান্দার উপরে, আর বান্দার হক আল্লাহর উপরে। বিষয়বস্তুটা হলো, শুধুই আল্লাহর হক যদি আদায় করা হয় তাহলে আমাদের জীবন পূর্ণ হবে না। আমাদের জীবন পূর্ণ করতে গেলে আমাদের হুকুকুল ইবাদ আদায় করতে হবে। মানে হুকুকুল ইবাদ কি বেগায়ের হুকুকুল্লাহ মুকাম্মল नहीं हो सकती। এ হলো উর্দুতে লেখা হয় যে হুকুকুল ইবাদ ছাড়া হুকুকুল্লাহ অসম্পূর্ণ। আর এটাই আসল কথা। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অসম্পূর্ণ যতক্ষণ আপনি না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো তুমি বলে দাও, তোমার উম্মতেরা যদি আমার প্রেমে পাগল হতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তোমার প্রেমে যেন তারা পাগল হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো হুকুকুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও হলো আমাদের হুকুকুল ইবাদের ভিতরে। যদিও তবুও জানবেন জুজে আউয়াল জুজে সানি, প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হুকুকুল্লাহ আল্লাহর হক আর বান্দার হক। আপনি যদি আল্লাহর হক আদায় করেন, বান্দার হক যদি আদায় না করেন, আপনার ঈমান অসম্পূর্ণ, আপনার মুসলমানি অসম্পূর্ণ, আপনার ধর্ম অসম্পূর্ণ, 100% হবে না। এবার হুকুকুল ইবাদ যদি বলতে যাওয়া যায়
যতটাই বলবেন যা দুনিয়াতে আছে সবই হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদে কে? একটু আগে ওয়াজ শুনে নিলেন মা বাবা, এটাও হলো হুকুকুল ইবাদ। মাতা পিতা, মাতা পিতার হক আদায় করা, এটা হলো হুকুকুল ইবাদ। স্বামী স্ত্রী, স্বামীর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, এটাও হলো হুকুকুল ইবাদ। সন্তান সন্ততির হক আদায় করা, এটাই হলো হুকুকুল ইবাদ। পাড়া প্রতিবেশীর হক আদায় করা, এটাও হলো হুকুকুল ইবাদ। ছোটদের স্নেহ আদর করা, এটাও হলো হুকুকুল ইবাদ। বড়দের সেবা ভক্তি করা, এটাও হলো হুকুকুল ইবাদ। পাড়া পড়শির মধ্যে কেউ যদি অসুস্থ হয়, বেমার পুরসি করা, এটাও হলো হুকুকুল ইবাদ। যদি সাক্ষাৎ হয় সালাম করা, হুকুকুল ইবাদ। দাওয়াত দিলে কবুল করা, হুকুকুল ইবাদ। বিপদে পড়ে যদি কেউ আপনাকে ডাক দেয়, তার বিপদে হাজির হওয়া, হুকুকুল ইবাদ। কেউ যদি মরে যায়, জানাজায় হাজির হওয়া, হুকুকুল ইবাদ। তাকে মাটি দিয়ে দাফন করে 3 চল মাটি দিয়ে তার জন্য দোয়া করা। যতই দোয়া আছে আপনি করবেন, অন্তত একটা দোয়া আপনাকে করতেই হবে। দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাবিত। এই দোয়াটা করে আপনি মাটি দিয়ে ফিরে আসবেন। এই দোয়াটা না করে আপনি ফিরতে পারবেন না। বড় বড় লম্বা লম্বা দোয়া আছে, আপনার ইচ্ছা হয় করবেন, না হয় করবেন না, কিন্তু অন্তত এই দোয়াটা আপনাকে করতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মারা যাবে তার জন্য মাটিতে অন্তত এই দোয়াটা তোমরা করে যাবে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাবিত। এটাও হলো হুকুকুল ইবাদ। ফকির মিসকিনের হক আদায় করা, এটাও হলো হুকুকুল ইবাদ। যারা মিসকিন তাদের দেখাশোনা করা, হুকুকুল ইবাদ। ইয়েতিম যারা তাদের হেফাজত করা, হুকুকুল ইবাদ। বেওয়া আড়ি দুখনি যারা তাদের সেবা ভক্তি করা এবং তাদের দেখাশোনা করা, এটাও হলো হুকুকুল ইবাদ। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এগুলো সব হলো হুকুকুল ইবাদ। যারা আপনার হক রাখে, যেমন ছেলে মেয়েরা মা বাবার সম্পত্তির হক রাখে, তাহলে আপনি ছেলে মেয়েদের হক গুলোকে পূর্ণ দেওয়া, এগুলো হুকুকুল ইবাদ। এগুলো আপনাদের 3 ঘন্টার ওয়াজ, এই 3 মিনিটে আমি করলাম। এবার শুরু করব প্রথম দিক থেকে, প্রথম থেকে এবার আরম্ভ করব। যেহেতু আমাকে তো 2 ঘন্টা পূজাতে হবে। একটা লোক, আমরা এমনই বক্তা, 40 বছর ওয়াজ করছি, 40 বছর আমি কিছুই দেখিনি। হঠাৎ করে ফোন করে বলছে এই বিষয় আপনার পারবেন তো? বলে আল্লাহু আকবার, এতদিন ওয়াজ করছি গো, যদি এইটুকুনি না পারবো তাহলে আর কি পারবো? হ্যাঁ, যদি ডাক্তার হয় একটা সার্জন, আর সার্জনের কাছে 20 বছর যদি একটা কম্পাউন্ডার থাকে তো সেও ডাক্তার হয়ে যায়। তো এই লাইনে যখন আছি, আমাদের মাহফিলে 50,000 পর্যন্ত লোক হয়। যখন কলকাতার দিকে আমরা 24 পরগনা, বসিরহাট, হাকিমপুর বর্ডার, এইদিকে চললো ফালাকাটা, জলপাইগুড়ি, তারপরে আপনার আসাম বরপেটা, ওইসব এলাকাতে গেলে 30,000 40,000 করে লোক হয় এক একটা প্রোগ্রামে। এক একটা প্যান্ডেল হয় 3 লাখ টাকা করে, শুধু প্যান্ডেল। আল্লাহু আকবার। তো এত দূর দূর আল্লাহ লিয়া গেছে, বহু দূর দূরই গেলাম। জীবন আমার একটা স্বাদ ছিল, আপনারা ছোট্টবেলা থেকে শুনেছেন আমার একটা গজল, কি মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পারা, পাখির মতো ডানার উপর নাই যে আমার পরা, তাই বলি কি ওরে মন যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, তাই বলি কি ওরে মন
আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা ডালে বসে ডাকছে কোকিল